আসসালামু আলাইকুম, স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আমি ইতিপূর্বে যে বিভিন্ন ফর্মুলা দেখিয়েছিলাম, আমি বলেছিলাম যে যখন আমরা সেন্টেন্সের মাধ্যমে যাব তখন কিন্তু আপনাদের ভালো লাগবে। আমি আশা করি আপনারা প্র্যাকটিস করেছেন, অনুশীলন করেছেন। আজকে কিন্তু সরাসরি সেন্টেন্সের মাধ্যমে তার পরিবর্তনে চলে যাচ্ছি। আমরা শুরুতেই একটু নিয়ম দেখি। নিয়মটা হলো যে আমরা সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়ম, সুপারলেটিভ থেকে পজিটিভে নিয়ে যাব আমরা, অর্থাৎ সেন্টেন্সের মাধ্যমে। তো প্রথমে নো আদার বসবে, তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, 3 নম্বর আসবে, তারপর ভার্ব বসবে, 4 হলো ভার্বের পর সো বা অ্যাজ বসে, 5 হলো তারপর সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম বসে, পরে আবার অ্যাজ বসে। প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট শেষে বসবে। আমরা উদাহরণে আসেন, একদম ক্লিয়ার হয়ে যাই। এখানে বলছে সুপারলেটিভ ফর্মে কি আছে, কমলাপুর ইজ দ্য লার্জেস্ট স্টেশন ইন বাংলাদেশ। এটা সুপারলেটিভ ডিগ্রি। দেখেন ওই যে বলেছিলাম লার্জার লার্জেস্ট, এটা সুপারলেটিভ ফর্ম এবং তার আগে দি ব্যবহার করা হয়েছে। সুপারলেটিভ ডিগ্রির আগে দি ব্যবহার করা হয়। এখন এটাকে আমরা পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করব। এই যে সুপারলেটিভ ডিগ্রিকে পজিটিভ ডিগ্রি করার নিয়মটা দেখানো হয়েছে। এখন দেখেন শুরু হবে নো আদার দিয়ে, এই যে নো আদার বসলো, তারপরে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ, সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে এই যে লার্জেস্ট, এর পরের অংশ এই যে স্টেশন ইন বাংলাদেশ, তাহলে নো আদার স্টেশন ইন বাংলাদেশ। এরপরে ভার্ব, এই যে ভার্ব ইজ, ভার্ব বসবে। তারপরে বলা হয়েছে সো বা অ্যাজ, এই যে ভার্বের পরে অ্যাজ বা সো ব্যবহার করা যেতে পারে। তারপরে বলা হয়েছে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এই যে লার্জেস্ট সুপারলেটিভ ডিগ্রি এর পরবর্তী এর পজিটিভ ফর্ম হচ্ছে লার্জ, তাহলে অ্যাজ লার্জ অ্যাজ, অর্থাৎ পজিটিভ ডিগ্রির আগে অ্যাজ, পরে অ্যাজ লার্জ অ্যাজ কমলাপুর, অর্থাৎ সাবজেক্টটা সবার শেষে, প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্ট শেষে বসবে। তাহলে প্রদত্ত সেন্টেন্স বলতে এই যে সেন্টেন্সটা দেয়া হলো এটাকে প্রদত্ত সেন্টেন্স বলা হয়। এরপর দ্বিতীয় উদাহরণটা দেখেন, সুপারলেটিভ ফর্মে আছে কি, রানা ইজ দ্য লেজিয়েস্ট বয় ইন দ্য টিম। এর উত্তরটা দেখেন কি দিয়ে শুরু হবে, পজিটিভ ডিগ্রি করার সময় নো আদার দিয়ে শুরু হবে, যে নো আদার দিয়ে শুরু হয়ে সুপারলেটিভ ডিগ্রি পরের অংশে যে বয় ইন দ্য টিম, নো আদার বয় ইন দ্য টিম। এরপরে ভার, 3 নম্বরে আছে ভার, তারপরে 4 নম্বরে আছে অ্যাজ, অর্থাৎ অ্যাজ বলবে। এরপরে সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম, এই যে লেজিয়েস্ট, এই লেজিয়েস্টের পজিটিভ ফর্ম হচ্ছে লেজি, এরপর আবার অ্যাজ, আর সাবজেক্টটি সবার শেষে যে বলবে, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যে সাবজেক্টটা পজিটিভ ডিগ্রিতে সবার শেষে যে বসে, যে রানা। তাহলে নো আদার বয় ইন দ্য টিম ইজ অ্যাজ লেজি অ্যাজ রানা, এর হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা হলো। আরেকটি উদাহরণ আমরা লক্ষ্য করি, দ্য মাটন চপ ওয়াজ দ্য চিপেস্ট ডিশ অন দ্য মেনু। মাটন চপ, বিদেশে এটাকে বলা হয় মাটন চপ, অর্থাৎ সস্তা এক ধরনের চপ, ছাগলের মাংস দিয়ে তৈরি করা মাটন চপ বলা হয়। পজিটিভ ডিগ্রি শুরুটাই হবে নো আদার দিয়ে, নো আদার ডিশ অন দ্য মেনু, এই যে সুপারলেটিভ ফর্ম ডিপেস্ট, এরপরে আছে ডিশ অন দ্য মেনু, তাহলে নো আদার ডিশ অন দ্য মেনু, ভার্ব ইজ অ্যাজ চিপ অ্যাজ দ্য মাটন চপ, নো আদার ডিশ অন দ্য মেনু ইজ অ্যাজ চিপ অ্যাজ দ্য মাটন চপ, পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করা হলো। আরেকটি উদাহরণ লক্ষ্য করবো আমরা, সুপারলেটিভ ডিগ্রিতে আছে শি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শি ইজ দ্য মোস্ট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, সুপারলেটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ করবো। শুরুটা হবে কি দিয়ে, নো আদার দিয়ে। তাহলে আসুন আমরা দেখে নিই, এই যে নো আদার সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ, ব্রিলিয়ান্ট, মোস্ট ব্রিলিয়ান্ট এর সুপারলেটিভ ডিগ্রি, এর পরে আছে স্টুডেন্ট, তাহলে নো আদার স্টুডেন্ট। এরপরে ভার্ব পড়বে ইজ অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ, এই যে মোস্ট ব্রিলিয়ান্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, কিন্তু আমি আবারও বলছি এই যে ব্রিলিয়ান্ট এর আগে দেয়া হয়েছে দেখেন, হ্যাঁ ব্রিলিয়ান্ট, সেটাকে আমরা মোস্ট দিয়ে সুপারলেটিভ করেছি, মোর দিয়ে কম্পারেটিভ করেছি। আপনি অবশ্যই সেগুলো একটু লক্ষ্য রাখলে, আমি বলেছিলাম যে ওই কম্পারিজনগুলো যত বেশি চর্চা করবেন, যত বেশি খেয়াল রাখবেন, তত বেশি আপনি এখানে এসে ভালো লাগবে এবং আপনি খুব দ্রুত কাজ শিখতে পারবেন। তাহলে অ্যাজ ব্রিলিয়ান্ট অ্যাজ শি, সাবজেক্টটা সবার শেষে যে বসলো শি। তো এখানে আমি যে উদাহরণের সাহায্যে সেন্টেন্সের মাধ্যমে আমরা কিন্তু ডিগ্রি পরিবর্তনটা করেছি। আমি কিন্তু আগেই বলেছি যে আপনারা যত বেশি ওই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ ওই যে দিয়েছি এর আগে ভিডিওগুলোতে, যে যত বেশি
অনুশীলন করেছেন সে তত বেশি এইটা শিখতে পারবেন। তো সেইটাই আর কি আমরা সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রিতে রূপান্তর করার যে 5-7টা উদাহরণ আমি এখানে উপস্থাপন করেছি। আপনি এগুলো বারবার শুনবেন, বারবার পড়বেন, বারবার আপনি করবেন। অর্থাৎ আশেপাশে আপনার খাতা থাকলে খাতায় একটু লেখেন, লিখে আপনি করে দেখেন, আপনি শিখে যাচ্ছেন। মানে খুব শেখার মন নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে অবশ্যই আপনি শিখবেন, আপনি কখনোই বিমুখ হবেন না এবং আশা রাখবেন। আপনি যখন শিখে যাবেন আপনার খুব ভালো লাগবে এবং মনের মধ্যে একটা সাহস, একটা আনন্দ জুগবে, হ্যাঁ, যে আমি কাজটি করতে পেরেছি, আমার খুব ভালো লেগেছে। তো আমার এই ভিডিওটিতে যদি আপনি শিখে থাকেন কিছু, আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং আমি যাতে আপনাদের জন্য এরকমভাবে আরও ভালো ভালো ভিডিও তৈরি করে আপনাদের জন্য আমি উপস্থাপন করতে পারি, তার জন্য আমাকে সহযোগিতা করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।